আচ্ছা, তো আজকে আমরা দেখব ফেসবুক মার্কেটিং পার্ট 5। ফেসবুক মার্কেটিং পার্ট 5 এ আমরা কি দেখব? গত ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন। এখন তাহলে কি আর করা? নোট করে নোট করা আছে কি কি সমস্যা আপনার আছে? ঠিক আছে, প্রত্যেকটা সমস্যার সমাধান করে নেবেন। আমি টাচ দিয়ে লাভ কি? টাচ তো আপনারা দিবেন। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা দেখব বিজনেস ম্যানেজার। তো বিজনেস ম্যানেজার কি জিনিস? গত ক্লাসে আমরা বুস্ট করা কেমনে করে এটা আমরা দেখছিলাম। তো একটা পেজ থেকে মার্কেটিং করতে হলে একটা পেজ কেমনে ক্রিয়েট করতে হয়, কেমনে একটা পেজ সেট আপ করতে হয়, কেমনে একটা পেজ প্রমোট করতে হয় এবং একটা অ্যাড ক্যাম্পেইন কেমনে করতে হয় এটা কিন্তু আমরা দেখছি। যদি কারোর কোনো পেজ দিয়ে কেউ মার্কেটিং করতে চায়, মানে শুধু পেজ আছে তার আর কোনো কিছু নাই, সে পেজ দিয়ে বুস্ট করবে, তাহলে আমরা এই বুস্ট কেমনে করে এটা কিন্তু আমরা জানি। যদিও এখন আপনাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই, বাট কিভাবে করতে হয়, কোন কোন অপশনগুলো আমরা আমাদের কাছে আছে, একটা বুস্ট করতে হলে কোন কোন অপশন ফিল আপ করতে হয়, কোন কোন বিষয়ে ফোকাস রাখতে হয়, এই জিনিসগুলো আমরা দেখেছি। কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই যে কোন প্রোডাক্টের জন্য আমরা কোন কোন অডিয়েন্স দিব, কয়টা অডিয়েন্স দিব, বাজেট কেমন দিব, কেমন বাজেট দিলে কেমন কস্ট হইতে পারে, কেমন রিস্ক হবে, এইগুলো সম্পর্কে আপনার আইডিয়া নাই। বাট একটা বুস্ট কেমনে করতে হয় এই জিনিসটা আপনারা দেখেছেন। এই যে বুস্ট করে এটাও কিন্তু একটা অ্যাড ক্যাম্পেইন। তো অ্যাড ক্যাম্পেইন সরাসরি বলা যায় না, তবে এই বুস্টের অ্যাডভান্স যেই পার্টগুলো আছে এই পার্টগুলো করতে হয় বিজনেস ম্যানেজার থেকে। আমরা নর্মালি যখন বুস্ট করি তখন কি করছি, একটা গোল দিছি, কিছু অডিয়েন্স দিয়ে দিছি, বাজেট দিছি, টার্গেটিং করে দিয়ে আমরা বুস্টটা পাবলিশ করতে পারবো। বাট এর থেকে যখন যখন আমরা অ্যাডভান্স লেভেলের কাজগুলো করব তখন আমাদের বিজনেস ম্যানেজারের প্রয়োজন হবে। বিজনেস ম্যানেজারটা আমাদের ক্রিয়েট করতে হবে। কিছু কথা মনে রাখবেন, একটা ফেসবুক আইডির আন্ডারে এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হয়। ফেসবুক আইডির আন্ডারে অনেকে আসলে মনে করেন পেজের আন্ডারে আমি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এইগুলো কোর্স শেষ হওয়ার পরেও আমি এত করে বলে যাই, তারপরেও প্রশ্ন করেন ভাই আমি তো একটা পেজ ক্রিয়েট করেছি, এই পেজের আন্ডারে আমি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চাই। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয় আইডির আন্ডারে, মানে ফেসবুক আইডির আন্ডারে। একটা ফেসবুক আইডির আন্ডারে আপনি দুইটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন প্রথম অবস্থায়। পরবর্তীতে চাইলে আরো করা যাবে, ফেসবুক চাইলে। তো ধরে নেন যে দুইটা বিজনেস ম্যানেজার একটা ফেসবুক আইডির আন্ডারে ক্রিয়েট করা যাবে। তো এই বিজনেস ম্যানেজার দিয়ে আমরা কি করতে পারবো? বিজনেস ম্যানেজার দিয়ে, বিজনেস ম্যানেজার আমরা কেন ক্রিয়েট করব? বিজনেস ম্যানেজার দিয়ে আমরা অ্যাডভান্স ওয়েতে অ্যাডগুলা সেট আপ করতে পারবো, যেটাকে অ্যাড ক্যাম্পেইন বলে। আমরা অ্যাড ক্যাম্পেইন করতে পারবো এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে। সুতরাং এই বিজনেস ম্যানেজার আমাদের ক্রিয়েট করতে হবে। তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হলে আমাদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা হলো facebook.com/overview। এই যে লিঙ্ক আছে এই লিঙ্কে, আপনি এই লিঙ্কে ক্লিক করে আপনি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। তো আমি সরাসরি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব না, জাস্ট আমি আপনাকে ওয়ে দেখাই দিচ্ছি। কারণ প্রত্যেক ব্যাচে যদি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় তাহলে কতগুলো আইডির প্রয়োজন আছে, এতগুলো আইডি তো আমার কাছে নাই। জাস্ট আমি দেখাই দিয়ে আপনারা বুঝতে পারবেন, সমস্যা নাই। আমরা একটা করি, মানে যেই ইসে আছে, মানে যে ব্রাউজারে আমাদের ফেসবুক লগ ইন করা আছে এই ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করব facebook.com/overview।
ওভারভিউ এটা লিখে আমরা সার্চ করব। সরাসরি আমরা ফেসবুক ডট সরি লিঙ্কটা ভুল হয়েছে। ফেসবুক ফেসবুক আরে বিজনেস ম্যানেজার, হ্যাঁ বিজনেস ডট ফেসবুক ডট কম, বিজনেস এই যে বিজনেস ডট ফেসবুক ডট কম। এটা আমার মাথা থেকে চলে গেছে আর কি। বিজনেস ডট ফেসবুক ডট কম, এখান থেকে আমরা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবো। যদি নতুন করে একটা ক্রিয়েট করতে চাই তাহলে ওভারভিউ এটা লিখে সার্চ করলে আমরা একটা ক্রিয়েট করতে পারবো। সরাসরি আপনি বিজনেস ডট ফেসবুক ডট কম লিখেও সার্চ করতে পারেন। এই যে লেখা আছে ফেসবুক ডট এই বিজনেস ডট ফেসবুক ডট কম, এটা লিখেও আপনি সার্চ করতে পারেন। যদি আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি আরো একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চান, তখন আপনি বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ এই লিঙ্কটা দিলেও হবে। আমি সরাসরি মানে ক্রিয়েট করার আরো অনেকগুলো পদ্ধতি আছে। আমি যদি এখন বিজনেস ডট ফেসবুক ডট কম এটা লিখে ইন্টার প্রেস করি, তখন আমাকে বিজনেস সুইটে নিয়ে আসবে। যে বিজনেস সুইট দিয়ে আমরা কিন্তু অলরেডি কাজ করেছিলাম, ওই যে অটোমেশন সেট আপ করেছিলাম, পেজের ইনবক্স চেক করেছিলাম। তো এখানে আসার পর এখান থেকে আমরা হেল্পে ক্লিক করব। এখান থেকে এই যে গো টু বিজনেস ম্যানেজার, আমরা এখান থেকে গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করব। তো ক্লিক করার পর আমার এখানে ডিরেক্ট বিজনেস ম্যানেজারে চলে আসছে। আপনাদের এখানে বিজনেস ম্যানেজারে নাও আসতে পারে। আপনাকে কোথায় নিয়ে যাবে আমি যদি দেখাই, আপনাকে এইখানে নিয়ে আসবে। এই যে একটা নাম দেওয়া থাকবে, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে, এইখানে নিয়ে আসবে। যদি আপনাদের এমন একটা পেজে নিয়ে আসে, যদি এমন একটা পেজে আপনাকে নিয়ে আসে, তাহলে এই যে নামটা আছে এখানে যেই লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে এখানে নিয়ে আসবে। আর যদি সরাসরি এখান থেকে গো টু বিজনেস ম্যানেজারে ক্লিক করলে যদি আপনাকে এই পেজে নিয়ে আসে, তাহলে এখান থেকে আপনি নাম ঠিকানা দিবেন। যদি এখানে না নিয়ে আসে, যদি এমন একটা পেজে আপনাকে নিয়ে আসে, তাহলে এইখানে ক্লিক করবেন, করে এখান থেকে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও আসার পর এখানে একটা নাম দিবেন। কি নামে আপনি একটা বিজনেস পোর্টফোলিও বা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চান। এখানে চেষ্টা করবেন বিজনেস নেমটা দেওয়ার জন্য। যদি এখানে বিজনেস নেম চাইছে আপনি বিজনেস নেম দিবেন। এরপরে এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, এরপরে ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলে আপনাকে আপনার বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে। যদিও আপনাকে ভেরিফাইড বিজনেস ম্যানেজার এই ভেরিফাই করতে বলবে, যদি বলে আর কি। হ্যালো, হ্যাঁ, তাহলে আমরা কি করলাম এইখানে নাম দিয়ে, এখন আপনাকে এইটা ক্রিয়েট করার পরে আপনাকে বলতে পারে যে তুমি তোমার ইমেইল অ্যাড্রেস চেক করো, ইমেইল একটা লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে তোমার বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করে নাও। তখন ইমেইলটা ওপেন করবেন, ইমেইল একটা লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে জাস্ট ভেরিফাই ক্লিক করে দিবেন। ভেরিফাই ক্লিক করলে আপনাকে এইখানে নিয়ে আসবে। এইটা আপনারা পারবেন, তো এইখানে নিয়ে আসবে। এইটা হলো বিজনেস ম্যানেজারের মেইন ইন্টারফেস। এখানে আমাদের অনেকগুলো বিজনেস ম্যানেজার থাকতে পারে। আমার এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে দেখেন অলরেডি, অনেকগুলো থাকতে পারে। আপনাদের একটা থাকবে, আমার এখানে অনেকগুলো আছে। এইখান থেকে আমরা এই যে অ্যাডস ম্যানেজার আছে, অডিয়েন্স আছে, অ্যাডস রিপোর্টিং আছে, অ্যাড অ্যাকাউন্ট সেটিং, ইভেন্ট ম্যানেজার এগুলো থাকবে। এইগুলোকে আমরা না তাকায়ে উপরে যে লাইনটা আছে, তিনটে লাইন আছে, তিনটে লাইনে আমরা ক্লিক করব। তিনটে লাইনে ক্লিক করার পরে তো এখান থেকে আমরা কি করব, তিনটা যে লাইন আছে তিনটা লাইনে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে অনেকগুলো অপশন আছে, অ্যাড ম্যানেজার আছে, বিজনেস সাপোর্ট হোম আছে, অডিয়েন্স আছে, ইনবক্স আছে, ইভেন্ট ম্যানেজার আছে, ইনস্ট্যান্ট ফর্ম আছে। তো এখান থেকে আমাদের মেইন কাজগুলো হবে বিজনেস সেটিংসে। তো এখান থেকে আমরা বিজনেস সেটিংসটা খুঁজে নিব। যদি বিজনেস সেটিংসটা এখানে আমরা খুঁজে না পাই, কারণ এখানে আমরা বিজনেস সেটিংসটা খুঁজে পাইলাম না, তখন কি করব, সরাসরি এইখানে ক্লিক করলে এখান থেকে এই যে সেটিংস আইকন আছে, বিজনেস সেটিংস লেখা আছে কি বিজনেস সেটিংস, এখানে আমরা ক্লিক করতে পারবো। অথবা এখান থেকেও আমরা এই যে সেটিংস লেখা আছে এখান থেকেও ক্লিক করতে পারবো। অনেকভাবে আমরা আমাদের বিজনেস সেটিংসে আসতে পারবো। সরাসরি এইখানেও আছে, যদি একটু খুঁজে পাই যাবো হয়তোবা বিজনেস সেটিংস।
বিজনেস সেটিংস কোথায়? এখানে নাই। যদি না থাকে তাহলে এখান থেকে আমরা এই যে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করলে আমাদের বিজনেস ম্যানেজার যেই সেটিংস আছে এই সেটিংসটা পেয়ে যাব। আমাদের কাজগুলা এই সেটিংসের ভিতর থেকেই করতে হবে। এখানে অনেকগুলো অ্যাসেট আছে। প্রত্যেকটা অপশনকে আমরা একটা একটা অ্যাসেট ধরতে পারি। এখানে পিপল আছে, পার্টনার আছে, সিস্টেম ইউজার আছে, পেজ, অ্যাড অ্যাকাউন্ট। প্রত্যেকটা অ্যাসেটের আলাদা আলাদা কাজ। সব মিলায় একটা বিজনেস ম্যানেজার। কিন্তু এই বিজনেস ম্যানেজারের ভিতরে যেই আলাদা আলাদা পার্টগুলো আছে, যেই আলাদা আলাদা অপশনগুলো আছে, প্রত্যেকটার কাজ কিন্তু আলাদা আলাদা। আমরা এখান থেকে এই যে পিপল থেকে একটা কাজ করতে পারবো, পার্টনার থেকে অন্য একটা কাজ করতে পারবো, পেজ থেকে একটা কাজ করতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট থেকে অন্য একটা কাজ করতে পারবো, বিজনেস অ্যাসেট গ্রুপ থেকে অন্য একটা কাজ করতে পারবো। তো প্রত্যেকটা সম্পর্কে আমাদের জানতে হবে প্রত্যেকটার কি কাজ। যেহেতু বিজনেস ম্যানেজার সম্পর্কে আমরা একদম নতুন, আমরা প্রথম থেকে একটু দেখি। প্রথমে কোনটা আছে? পিপুল। এই পিপুলের কাজ কি? পিপুলের কাজ হলো কোনো একটা বিজনেস ম্যানেজারকে অন্য কাউকে অ্যাক্সেস দেওয়া। ধরে নেন ক্লায়েন্টের কাজ আমরা করব। তো যখন ক্লায়েন্টের কাজ করব, ক্লায়েন্টের কাজ ২ ভাবে করা যায়। একটা তার নিজস্ব বিজনেস ম্যানেজার থেকে কাজ করা যায় অথবা আমাদের বিজনেস ম্যানেজার থেকে ক্লায়েন্টের কাজ করা যায়। যদি আপনি দেশের ভিতরের যে লোকাল ক্লায়েন্টগুলো আছে, দেশের ভিতরের কাজগুলো করেন তাহলে অবশ্যই আপনার বিজনেস ম্যানেজার থেকেই কাজগুলো করতে হবে। কারণ বাংলাদেশের 95% মানুষের কাজ করতে হয় ফ্রিল্যান্সারের কার্ড থেকে, ফ্রিল্যান্সারের অ্যাড অ্যাকাউন্ট থেকে। আর দেশের বাইরের যে ক্লায়েন্টগুলো থাকে, দেশের বাইরের 99% ক্লায়েন্টের কাজ করতে হয় তাদের নিজস্ব বিজনেস ম্যানেজার থেকে। তখন ক্লায়েন্ট আপনাকে তার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে। তো অ্যাক্সেস কিভাবে দিতে হয় অনেক সময় ক্লায়েন্ট বুঝবে না, তখন আপনাকে হেল্প করতে হবে। অথবা আপনাকেও জানতে হবে একটা বিজনেস ম্যানেজারকে কিভাবে অন্য কাউকে অ্যাক্সেস দেয়। যদি এটা আপনি না বুঝেন তাহলে ফেসবুক মার্কেটিং শিখে আপনি ব্যর্থ, তাই না? তো আমি কি করব? আমার এই বিজনেস ম্যানেজারটাকে অন্য একজনকে অ্যাক্সেস দিব। কেমনে অ্যাক্সেস দিব? তো পিপল থেকে অ্যাক্সেস দিতে হয়। পিপলে আসবো, পিপল থেকে ইনভাইট পিপল। ইনভাইট পিপলে ক্লিক করে যাকে আমি অ্যাক্সেস দিব তার ইমেইলটা এখানে বসাইতে হবে। যাকে আমি অ্যাক্সেস দিব তার ইমেইলটা এখানে বসাইতে হবে। ধরে নেন আমি একটা মেইল দিলাম এখান থেকে। এই যে মেইল আছে, এই মেইলে আমি অ্যাক্সেস দিব। এটা ধরেন ক্লায়েন্ট আমাকে দিবে, এটা আমার মেইল আর এটা ক্লায়েন্টের। আমি এই বিজনেস ম্যানেজার থেকে ওই যে মেইলটা ওপেন করলাম ওই মেইলে অ্যাক্সেস দিব। এখানে আমি মেইলটা দিয়ে দিব। দিয়ে বাইরেটা ক্লিক করব। এখন এই মেইলটা কোন মেইলটা আসলে যদি কোনো ক্লায়েন্ট আমাকে মেইল চাই, আমি কোন মেইলটা দিব? আমার এই বিজনেস ম্যানেজার প্রত্যেকটা ব্রাউজারের আন্ডারে থাকে তো। ওই ব্রাউজারের যে মেইলটা আছে ওই মেইলটা দিয়ে দিলেই হবে। এখন ওই মেইলটা আপনার ফেসবুকের সাথে অ্যাটাচড করা আছে কি নাই এইটা আপনার দেখার দরকার নাই। ধরেন এই যে মেইলটা আছে, এই মেইলে আমার এখানে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। ধরেন আমার এই বিজনেস ম্যানেজার এখানে ওপেন করা আছে। এইখান থেকে এই ব্রাউজারের যেই মেইলটা থাকবে, এই মেইলটাই আমি দিয়ে দিব। জাস্ট এখানে ক্লিক করব, এখানে মেইলে আসবো অথবা এই যে মেইল আছে, এই মেইলটা আমি তাকে দিয়ে দিব। এখন এই মেইলটা আমার ফেসবুকের সাথে অ্যাটাচড করা আছে কি না আছে এইটা আপনার দেখার দরকার নাই। সরাসরি এই মেইলটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। বলবেন এই মেইলেই অ্যাক্সেস দেওয়ার জন্য। তো এই মেইলটা কপি করলাম। কপি করে আমরা এখানে বসাইলাম। বসানোর পরে এখান থেকে নেক্সট। নেক্সটে ক্লিক করার পরে এখানে ২ টা অ্যাক্সেস দেওয়া যায়। একটা হলো পার্শিয়াল অ্যাক্সেস আর একটা ফুল কন্ট্রোল। যেটাকে আমরা অন্য ভাষায় বলতে পারি এমপ্লয়ি অ্যাক্সেস একটা, অ্যাডমিন অ্যাক্সেস একটা। আমরা যখন আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করার সময় আমরা যখন পেজ থেকে অ্যাক্সেস দিয়েছিলাম, তখন কিন্তু আমরা দেখছিলাম যে ২ টা অ্যাক্সেস দেওয়া যায়। একটা অ্যাডমিন অ্যাক্সেস, একটা এমপ্লয়ি অ্যাক্সেস। এই এমপ্লয়ি অ্যাক্সেসকে বলা যায় পার্শিয়াল অ্যাক্সেস, টাস্ক অ্যাক্সেস। আপনি যেই নামেই ধরেন না কেন বলতে পারবেন। এখন আমি যদি পার্শিয়াল অ্যাক্সেস দেই তাহলে কি করতে পারবো? আর ফুল কন্ট্রোল দিলে কি করতে পারবো? ফুল কন্ট্রোল দিলে ওই বিজনেস ম্যানেজার টোটাল নিয়ন্ত্রণ আমার কাছে থাকবে। ওই ক্লায়েন্টও যা করতে পারবে, আমিও তাই করতে পারবো। ইভেন ওই ক্লায়েন্টকেও আমি আমার বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করতে পারবো। ধরেন ক্লায়েন্ট আমাকে
বিজনেস ম্যানেজারের ফুল অ্যাক্সেস দিছে। আমি চাইলে কিন্তু ক্লায়েন্টকেও এই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ করতে পারবো। কারণ আমি ফুল কন্ট্রোল মানে পার্টনার অংশীদারিত্ব আছে। ওই ক্লায়েন্ট যা, যা করতে পারবে আমিও তাই, তাই করতে পারবো। বাট যদি আমাকে এমপ্লয়ি অ্যাক্সেস দেয়, তখন কিন্তু আমি সবকিছু করতে পারবো না। কারণ একটা কোম্পানির অ্যাডমিন প্যানেল যা, যা করতে পারে, এমপ্লয়ি তাই, তাই করতে পারে না। এমপ্লয়ি যারা আছে তাদের কিছু নির্দিষ্ট লিমিটেশন আছে। আমরা এর বাইরে কোনো কিছু করতে পারবো না। তো ক্লায়েন্ট আপনাকে সাধারণভাবেই ফুল কন্ট্রোল দিবে না। সে আপনাকে এখান থেকে পার্শিয়াল অ্যাক্সেস দিবে। এটা অন করে আপনাকে অ্যাক্সেস দিবে। যদি আপনাকে ফুল কন্ট্রোল দিতে চায়, এখান থেকে ফুল কন্ট্রোলটা অন করে দেয়, তো Facebook থেকে একটা ওয়ার্নিং দিবে, "টু হেল্প কিপ ইউর বিজনেস পোর্টফোলিও সিকিউর, উই রিকমেন্ডেড ইউ লিমিট দ্য নাম্বার অফ পিপল হু ক্যান কন্ট্রোল ইউর পোর্টফোলিও।" পোর্টফোলিও বলতে এই টোটাল বিজনেস ম্যানেজারকে একটা পোর্টফোলিও বলা হয়। বিজনেস পোর্টফোলিও বলা হয়। সে আপনাকে ফুল কন্ট্রোল যদি দেয়, তখন ফুল কন্ট্রোল দিল। এরপর থেকে আমরা নেক্সট। নেক্সটে ক্লিক করার পরে আবারও নেক্সট, সেন্ড ইনভাইটেশন। তখন কি হলো? এই বিজনেস ম্যানেজার থেকে এই যে বুস্ট হাব যে মেইলটা আছে, ওই মেইলে একটা ইনভাইটেশন লিঙ্ক দেওয়া হলো। এখন আমি বুস্ট হাব লিঙ্ক থেকে মেইল থেকে এই বিজনেস ম্যানেজারটা অ্যাকসেপ্ট করে নিব। সুতরাং আমরা একটু বুস্ট হাবে যাই। বুস্ট হাব এই মেইলে আছে। আমরা মেইলটা ওপেন করি। কোনো মেইল আইছে কিনা একটু দেখি। যেহেতু এখানে আমরা অ্যাক্সেস দিয়েছি। এখন আপনারা যখন প্র্যাকটিস করবেন, আচ্ছা প্র্যাকটিসটা আমি দেখাই। আমরা দেখি কোনো লিঙ্ক আইছে কিনা। এখানে কি আইছে? একটা লিঙ্ক আইছে, এই যে সোশ্যালের ভিতরে একটা লিঙ্ক আইছে, ইউ আর ইনভাইটেড টু জয়েন আউটফিট কর্নার। মানে এই বিজনেস আউটফিট কর্নার বিজনেস ম্যানেজার থেকে আমাকে একটা অ্যাক্সেস দেওয়া হয়েছে। অ্যাক্সেসটা আমি এখান থেকে অ্যাকসেপ্ট করব। তো ভিউ ইনভাইটেশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটা নাম দিব এখানে। আচ্ছা, এখান থেকে আমি লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করি। একটা নাম দিব। কি নাম দেওয়া যায়? ধরে নেন আমি আমার নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দিলাম। এরপর এখান থেকে কন্টিনিউ, কন্টিনিউ, অ্যাকসেপ্ট ইনভাইটেশন। এরপরে এই ফেসবুকে পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ড দিয়ে সাবমিট। এখন কিন্তু এই বিজনেস ম্যানেজারটা আমার কাছে চলে আসবে। দেখেন চলে আসছে। এখান থেকে হেল্প, হেল্প থেকে গো টু বিজনেস ম্যানেজার। এই যে এখান থেকে আমি সেটিংসে আসবো। এই যে বিজনেস সেটিং, সেটিং কোথায়? সেটিং এখানে নাই। তাহলে এখান থেকে সেটিংস। আমরা কিন্তু অ্যাক্সেস পেয়ে গেলাম, তাই না? এই যে বুস্ট হাব যে মেইল আছে, এই মেইলে আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম। দেখেন এখানে ৩ জন অ্যাক্সেস আছে। এর নাম কি? আউটফিট কর্নার। আমি একটু দেখি আমাদের এই ব্রাউজার থেকে। এই যে আউটফিট কর্নার, অ্যাক্সেসটা ইনভাইটেড আছে এখনো। যদি আমি এটা রিলোড দিই, তখন দেখবো এটা অলরেডি অ্যাক্টিভ। এই দেখেন আব্দুল্লাহ আল মামুন বুস্ট আপ, এটা ইনঅ্যাক্টিভ দেখাইতেছে, এখন এটা অ্যাক্টিভ দেখাবে। এটা আগে ইনভাইটেড ছিল, এখন ইনঅ্যাক্টিভ দেখাইতেছে। এটা অ্যাক্টিভ দেখাবে একটু কাজ করলেই। এখন আমরা কি করতে পারি? এই বিজনেস ম্যানেজার থেকে আমরা সবকিছুই কন্ট্রোল করতে পারবো। যদি আমরা এই একটা বিজনেস ম্যানেজার, এইখান থেকে আমরা যা যা করতে পারবো, আমাদের এই মেইল থেকেও আমরা সবকিছুই করতে পারবো। আমরা চাইলে দেখেন অরিজিনাল যেটা আছে, উনাকে কিন্তু আমি এখান থেকে এই যে রিমুভ করতে পারবো। মানে আমার বিজনেস ম্যানেজার, আমি এই মেইলকে অ্যাক্সেস দিলাম। এখন এই মেইল থেকেও কিন্তু আমাকে দেখেন অরিজিনাল যে মালিক, তাকে এখান থেকে সে রিমুভ করতে পারবে। কেন পারবে? কারণ তার কাছে ফুল কন্ট্রোল দেওয়া আছে এই কারণে। তো আমি এখন কি করি? ধরেন এটা আমি এখান থেকে আমি চাইলেও যাকে অ্যাক্সেস দিলাম তাকেও রিমুভ করতে পারবো। আবার সেও আমাকে রিমুভ করতে পারবে। ফুল কন্ট্রোল দেওয়া। যদি আমি এমপ্লয়ি অ্যাক্সেস দিতাম বা পার্সিয়াল অ্যাক্সেস দিতাম, তাকে কিন্তু আমি রিমুভ করতে পারতাম না। মানে তাকে আমি রিমুভ করতে পারতাম, বাট যাকে অ্যাক্সেস দিছি সে কিন্তু আমাকে রিমুভ করতে পারতো না। এটা হলো বিজনেস ম্যানেজার থেকে কাউকে অ্যাক্সেস দিলে কি নিয়ম আপনাকে মেনে চলতে হবে, কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে, কি কি করা যায়
ফুল কন্ট্রোল দিলে কি করা যায়, পার্শিয়াল অ্যাক্সেস দিলে কি করা যায়, এই বিষয়টা আমরা জানলাম। এরপরে আছে পার্টনার। পার্টনারের কাজ কি? পার্টনারের কাজও কিন্তু অ্যাক্সেস দেওয়া। যেমন আমরা বিজনেস ম্যানেজার থেকে অন্য কাউকে অ্যাক্সেস দিছি, সেম ভাবে পার্টনারের কাজ হলো বিজনেস ম্যানেজার থেকে কাউকে অ্যাক্সেস দেওয়া। কারণ পার্থক্য কি? পার্থক্য হলো পার্টনার থেকে আমরা একটা বিজনেস ম্যানেজার থেকে আর একটা বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস দিতে পারবো। আর পিপুল থেকে আমাদের বিজনেস ম্যানেজারকে কোনো একটা স্পেসিফিক আইডিকে অ্যাক্সেস দেওয়া। যখন আমি ওই বিজনেস ম্যানেজারটা অ্যাকসেপ্ট করতে গেছি, তখন কিন্তু আমাকে ফেসবুক লগ ইন করতে হয়েছে এবং ফেসবুকের পাসওয়ার্ড দিতে হয়েছে। তার মানে আমার এই অ্যাক্সেসটা আইছে আমার আইডির উপর বেস করে। আর পার্টনার অ্যাক্সেস মানে হলো আমি চাইলে আমার এই বিজনেস ম্যানেজারটা যে কোনো একটা বিজনেস ম্যানেজারকে অ্যাক্সেস দিতে পারবো। তখন প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের একটা আলাদা আলাদা আইডি আছে, এই দেখেন একটা আইডি আছে। এই আইডিটা, এই যে বিজনেস আইডি, এই আইডি শো করে কোথায়? ইউআরএল এ, অথবা বিজনেস ইনফোতে আসলে আইডিটা এখানেও শো করে লাস্টে 69, এই যে 69, এটা হলো বিজনেস আইডি। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে পার্টনার অ্যাক্সেস দিতে চায়, যদি বলে আপনাকে বিজনেস আইডি দিতে, তখন আপনি এই আইডিটা দিয়ে দিবেন। এই আইডির উপর সে আপনাকে অ্যাক্সেস দিবে বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজার। এটা কিন্তু কোনো আইডিকে অ্যাক্সেস দিবে না। পার্টনারের কাজ হলো সরাসরি একটা বিজনেস ম্যানেজারের সাথে আরেকটা বিজনেস ম্যানেজার কানেক্ট করা। এটা কেমনে করতে হয়? পিপলে ক্লিক করে এখান থেকে এই যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করে আস্ক টু পার্টনার টু অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট, গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইউর অ্যাসেট। আচ্ছা, গিভ এ পার্টনার অ্যাক্সেস, এখান থেকে যাকে আমি অ্যাক্সেস দিব তার আইডি নাম্বার এখানে বসাইতে হবে। বসানোর পরে আচ্ছা আমি একটা বসাই, এখন আইডি কই পাবো এত, এটা তো সেম আইডি তাই না, এখানে আর কোনো আইডি কি আছে? ধরেন আছে একটা, এই যে বিজনেস আইডি, এই আইডিকে আমি অ্যাক্সেস দিব। তাহলে এখান থেকে আইডি, নেক্সট, নেক্সটে ক্লিক করার পরে আমি তাকে কি কি অ্যাক্সেস দিব, এখান থেকে কিন্তু ফুল কন্ট্রোল দেওয়া যায় না। আমি তাকে যেই যেই অ্যাক্সেস দিব সে ওই ওই অ্যাক্সেস কাজ করতে পারবে। আমি এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টের পারমিশন দিয়ে দিব, ফুল কন্ট্রোল, সে অ্যাড অ্যাকাউন্টের কাজ করতে পারবে। ক্যাটালগ আছে, ক্যাটালগের অ্যাক্সেস দিয়ে দিব, ফুল কন্ট্রোল। পিক্সেল আছে, পিক্সেলটা আমি দিব না। অফলাইন আছে, এটা তো নাই। ডাটা সেট আছে, একটা আছে। তো আমি যেটা যেটার অ্যাক্সেস দিব ওইটা ওইটা মার্ক করে দিব, বাকিগুলো আমি দিব না। দেওয়ার পর এখান থেকে অ্যাসাইন অ্যাসেট ক্লিক করলেই তার কাছে একটা অ্যাক্সেস চলে যাবে। এটা হলো পার্টনার টু পার্টনার অ্যাক্সেস। সবাই সাধারণভাবে আপনাকে পিপুল থেকে অ্যাক্সেস দিবে। যদি কেউ আপনাকে পার্টনার থেকে অ্যাক্সেস দিতে চায়, তখন আপনাকে পার্টনারের থেকে কেমনে অ্যাক্সেস দেয় এই বিষয়টা আপনাকে জানতে হবে। এবার আছে সিস্টেম ইউজার। সিস্টেম ইউজার আপনাদের প্রয়োজন নাই, যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমরা এটা দেখব। এবার আছে পেজ। পেজের কাজ কি? পেজের কাজ হলো আমাদের যে পেজ আছে ওই পেজটা এখানে আমরা অ্যাড করতে পারবো। আমাদের পেজের নাম কি ছিল মনে আছে আপনাদের? আমাদের যে পেজের নাম ছিল, আচ্ছা ফ্রেশ, যে ফ্রেশ শপিং জোন, এটা আমাদের পেজ। এই পেজটা আমি আমার বিজনেস ম্যানেজারে অ্যাড করতে চাই। তো এখানে অ্যাড করলে কি হবে আর অ্যাড না করলে কি হবে, একটু আমরা অ্যাড করি তারপরে দেখতেছি বিষয়টা। অ্যাড করার জন্য আমাদের কি লাগবে? কোথায়, এই যে এখানে অ্যাড করার জন্য আমরা অ্যাডে ক্লিক করব। এখান থেকে অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, আমরা কিন্তু এখান থেকে একটা পেজ ক্রিয়েটও করতে পারবো। দেখেন এই যে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজ, এখানে ক্লিক করলে আমাকে এই যে পেজের নাম কি হবে, পেজের ক্যাটাগরি কি হবে, বায়ো কি হবে, এখান থেকেও কিন্তু আমি একটা পেজ ক্রিয়েট করতে পারবো। আবার আমাদের এই যে পেজ আছে, যে পেজটা অলরেডি ক্রিয়েট করা, ইউ এক্সিস্টিং ভাবে আমরা অ্যাড করতে পারবো। জাস্ট ক্লিক করলাম, এখানে ফেসবুক পেজের ইউআরএল দিব। তো ইউআরএলটা কপি করলাম, কপি করে আমরা এখানে এটা পেস্ট করে দিই। পেজটা শো করবে, ব্যাস পেজটার উপর মার্ক করে দিয়ে এখান থেকে নেক্সট, নেক্সট, আই অ্যাগ্রি, অ্যাড, ডান। এই যে পেজটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এখানে পেজ অ্যাড করলে কি হবে, এখানে পেজ অ্যাড করলে কি হবে, না করলে কি হবে,
একটু মনোযোগ সহকারে শুনবেন। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আমরা আমাদের নিজস্ব পেজ থাকে, এই পেজটা আমাদের বিজনেস ম্যানেজারে এড করে রাখবো। এইখানে যদি আমি এড করে রাখি, তখন যদি কেউ কোনো বা কোনো কাউকে আমি আমার এই পেজের অ্যাক্সেস ফুল কন্ট্রোল কাউকে আমি দিছি। সেটা দিতে দিতে বাধ্য হইছি এমনটা হইতে পারে, বা কোনো কারণে আমি তাকে ফুল অ্যাক্সেস দিছি আমার পেজের। আমি যখন পেজ আমার যে পেজ আছে এই পেজের কাউকে আমি ফুল অ্যাক্সেস দেই। তো ফুল অ্যাক্সেস দিলে সেও কিন্তু আমাকে আবার পেজ থেকে রিমুভ করতে পারবে এই বিজনেস ম্যানেজারের মতো করে। তো ধরে নেন সে শয়তানি করে হোক বা তার সাথে মানে একটু গ্যাঞ্জাম হইছে এই কারণে হোক, সে আপনাকে আপনার পেজ থেকে রিমুভ করে দিছে। তার কাছে ফুল কন্ট্রোল ছিল, সে আপনার পেজ থেকে আপনাকে রিমুভ করে দিছে। এখন যারা বিজনেস করে, যারা বিজনেসম্যান আছে, তারা কিন্তু আমাদের কাছে অনেক সময় ফুল কন্ট্রোল দেয়। ফুল কন্ট্রোল দিলে কি হয়? আমি কিন্তু চাইলে ওই ক্লায়েন্টকে ওই পেজ থেকে রিমুভ করে ফেলতে পারি। যদি এমন হয় আর যদি আমার পেজ আমার এই বিজনেস ম্যানেজারে এড করা থাকে এবং আমি যদি আমার পেজকে কাউকে ফুল অ্যাক্সেস দেয়ও এবং সে যদি আমাকে রিমুভও করে দেয়, তারপরেও কিন্তু আমি আমার এই বিজনেস ম্যানেজার থেকে পেজটা আবারও রিকভার করতে পারবো। এখান থেকে আমি পিপুল যাকে অ্যাক্সেস দিব আমার পেজের তার আইডিটাও এখানে শো করবে। এখান থেকে জাস্ট তাকে আমি ডিলিট করে ফেলতে পারবো। যে আমাকে আমার পেজ থেকে রিমুভ করে দিছে, তাকে আমি আমার এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে তাকে রিমুভ করে ফেলবো। সুতরাং যাদের আপনার নিজস্ব পেজ আছে, তো নিজস্ব পেজগুলো আপনাদের সিকিউরিটির কারণে আপনাদের বিজনেস ম্যানেজারে অ্যাড করে রাখবেন। এখন এই পেজ একটা বিজনেস ম্যানেজারের অ্যাড করা যায়। একটা পেজ একটাই বিজনেস ম্যানেজারে অ্যাড করা যায়, আর কোনো জায়গায় অ্যাড করা যায় না। অনেক সময় আমি নিজেও এমন করছি। ধরেন একটা ক্লায়েন্ট আমাকে ফুল অ্যাক্সেস দিছে। তো দেওয়ার পরে আমার কাছে ক্লায়েন্ট সন্দেহ মনে হইছে যে এই ক্লায়েন্টটা একটু মানে ডুপ্লিকেট হইতে পারে। আমি তার কাছ থেকে ফুল অ্যাক্সেস নিয়ে আমার বিজনেস ম্যানেজারে তার পেজটা আমি এড করে রাখতাম। এমন অনেক সময় হইছে। এখন যখনই দেখতাম সে তার অবস্থা খারাপ, সে আমাকে তার পেজ থেকে রিমুভ করে দিছে, তখন আমি এই বিজনেস ম্যানেজার পেজটাতে এড করা আছে। তাকে বলতাম যে, "ভাই, তুমি তো আমাকে পেজ থেকে রিমুভ করে দিছো। আমি চাইলে তোমার পেজটা আমি নিয়ে নিতে পারি।" এটাও কিন্তু এটা এক প্রকার ব্ল্যাকমেইলও বলতে পারেন। তো ক্লায়েন্টের সাথে কাজ করতে হলে কিছু ব্ল্যাকমেইল করতে হয়। কারণ সব ক্লায়েন্ট ভালো হয় এমনটা না। কিছু ক্লায়েন্ট আছে ধান্দাবাজ, তারা আপনার কাছে আসবে আপনার আপনাকে বাঁশ দেওয়ার জন্য। সুতরাং তাদের সাথে এই কাজগুলো করতে হয়। ফুল কন্ট্রোল দিলে আপনি আপনার বিজনেস ম্যানেজারে পেজ এড করে রাখলেন। সে যতই আপনাকে ওই পেজ থেকে রিমুভ করে দিক না কেন, আপনি চাইলে এই বিজনেস ম্যানেজার থেকে আবারও ওই পেজটা আপনি নিয়ে নিতে পারবেন। এমন হয় না? এমন অনেকেই হয়। এই কারণে আপনার নিজস্ব সিকিউরিটির কারণে পেজটা আপনি আগেভাগে আপনার বিজনেস ম্যানেজারে এড করে রাখবেন। তাহলে আপনার সাথে যে কেউ এই ব্ল্যাকমেইল করার সুযোগ পাবে না। কারণ সে তো আর তার বিজনেস ম্যানেজারে পেজটা এড করতে পারবে না। এখন এই পেজ কোথাও এড করা আছে কিনা এটা কিন্তু বোঝা যায়। আমি যদি মানে সেটিংস এ আসি, আমার পেজের সেটিংস এ আসি, এই পেজটা কোনো বিজনেস ম্যানেজারে এড করা আছে কিনা এটা কিন্তু আমি দেখতে পারবো। আমি পেজে যেখান থেকে অ্যাক্সেস দিতে হয়, আমি পেজে সেখানে চলে আসবো। পেজ সেটআপ থেকে শুরু করে পেজ অ্যাক্সেস। এই দেখেন বিজনেস পোর্টফোলিও মানে আউটফিট কর্নারে আমার এই পেজটা অলরেডি এইখানে কি করা আছে? এড করা আছে। এখানে কি মানে এখানে কিন্তু এটা এড করা আছে। তাহলে এই পেজ আর কোথাও এড করতে পারবো না। অলরেডি এড করা আছে। ওইখান থেকে আগে রিমুভ করতে হবে, তার পরবর্তীতে আমি অন্য একটা বিজনেস ম্যানেজারে এড করতে পারবো। তো ক্লায়েন্ট যখন আপনাকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দিবে, যদি ওই বিজনেস ম্যানেজারে পেজ এড করা থাকে, তখন আমরা ওই পেজের আন্ডারে অ্যাড চালাইতে পারবো। আর যদি ক্লায়েন্টের পেজ বিজনেস ম্যানেজারে অ্যাড করা না থাকে, তাহলে কিন্তু আমি অ্যাড চালাইতে পারবো না। একটা শর্তে পারবো, যদি আমার ফেসবুক আইডিতে ওই ক্লায়েন্টের পেজ আমাকে অ্যাক্সেস দিয়ে রাখে। এখানে ২ টা শর্ত আছে পেজ দিয়ে মার্কেটিং করতে হলে। বিজনেস ম্যানেজারে অ্যাড থাকতে হবে, অথবা আমার পার্সোনাল আইডিতে অ্যাক্সেস থাকতে হবে। এই ২ টার ভিতরে যেকোনো একটা হইলেই আমি ওই পেজের আন্ডারে অ্যাড রান করতে পারবো। যতগুলা অ্যাড চলে ফেসবুকে সবগুলাই তো পেজের আন্ডারে চলে।
কোনো আইডির আন্ডারে তো অ্যাড চলে না, পেজের আন্ডারে অ্যাড চলে। তো আমি ক্লায়েন্টের পেজ হোক আর যে কোনো ক্লায়েন্টের মানে ক্লায়েন্টের পেজ হোক, ওই পেজ থেকে আমি তখনই অ্যাড রান করতে পারবো যখন এই দুইটার ভিতরে যে কোনো একটা অ্যাক্সেস আমাকে থাকবে। হয় বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড করা থাকবে এবং ওই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আমার কাছে থাকবে, অথবা যদি বিজনেস ম্যানেজারে পেজটা অ্যাড করা না থাকে তখন পার্সোনাল আইডি যে আমার আইডিটা আছে ওই আইডিতে যদি পেজের অ্যাক্সেসটা দেওয়া থাকে আলাদাভাবে, তখন আমি ওই পেজ থেকে অ্যাড রান করতে পারবো। যদি বিজনেস ম্যানেজারেও অ্যাড করা নাই, আমার পার্সোনাল আইডিতেও পেজের অ্যাক্সেস দেওয়া নাই, তখন ওই পেজ থেকে কিন্তু আমি অ্যাড রান করতে পারবো না। এটা হলো শর্ত। তো পেজ আমি অ্যাড করলাম, কেন অ্যাড করলাম এটাও বললাম। আমি চাইলে এখান থেকে পেজটা যে রিমুভও করতে পারবো। আমি আমার বিজনেস ম্যানেজার থেকে পেজটা রিমুভ করে দিলাম। তো রিমুভ করার পরে যদি আমি এখন এখানে একটা রিলোড দিই, তখন দেখবো এখান থেকে এটা রিমুভ হয়ে গেছে। দেখেন রিমুভ হয়ে গেছে। আমি অ্যাড করলে আবার এখানে দেখাবে যে কোন পোর্টফোলিওতে এটা অ্যাড করা আছে বা কোন বিজনেস ম্যানেজার অ্যাড করা আছে। এটা আমরা দেখলাম। পেজের কাজ কি এটা আমরা দেখলাম। এরপর আছে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টটা হলো সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেট। টোটাল বিজনেস ম্যানেজারের ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাসেট হলো অ্যাড অ্যাকাউন্ট। কারণ এই অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করা। মানে আমাদের বিজনেস ম্যানেজারের প্রত্যেকটা তো আলাদা আলাদা কাজ, কিন্তু অ্যাড রানের যে কাজটা, এই কাজটা করে অ্যাড অ্যাকাউন্ট। যদি আপনি অ্যাড রান করতে না পারেন তখন এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেওয়া, পেজ অ্যাড করা এইগুলো তো আর কোনো ভ্যালু নাই। আমার যদি আমি অ্যাড রানই করতে না পারি আমার বিজনেস ম্যানেজার থেকে, তখন আদার্স যে অপশনগুলো আছে ওটার কোনো ভ্যালু নাই। তাহলে আমরা এই অ্যাড অ্যাকাউন্টকে বলতে পারি বিজনেস ম্যানেজারের হৃৎপিণ্ড, বিজনেস ম্যানেজারের মস্তিষ্ক। আপনি যেই কোনো উপমা দেন না কেন তাও কম হয়ে যাবে, কারণ অ্যাড অ্যাকাউন্টটা হলো সব থেকে গুরুত্বপূর্ণ একটা পার্ট একটা বিজনেস ম্যানেজারের। একটা বিজনেস ম্যানেজারে প্রথম অবস্থায় একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। যদি ফেসবুক মনে করে আপনার আরও অ্যাড অ্যাকাউন্ট দরকার, তখন আপনাকে আরও অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার সুযোগ দিবে। আমি এখান থেকে যদি অ্যাডে ক্লিক করি, দেখেন কি লেখা আছে এখানে, ইউ হ্যাভ রিচ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাড অ্যাকাউন্ট অ্যালাউ ফর দ্য নিউ বিজনেস পোর্টফোলিও। মানে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে, আমি আর এখান থেকে ক্রিয়েট করতে পারবো না। বাট আমার যদি আদার্স যেই বিজনেস ম্যানেজারটা আছে, যদি আমি এই বিজনেস ম্যানেজারে যাই, তখন দেখব, ধরেন আমি এখান থেকে আমি এই বিজনেস ম্যানেজারে গেলাম। এখান থেকে দেখি করা যায় কিনা। এখানে দেখেন আমি কিন্তু আরো একটা এই যে ক্রিয়েট করতে পারবো। কারণ কি, আমার এখানে এই অ্যাড অ্যাকাউন্ট থেকে আমার অনেক ডলার স্পেন্ড হয়েছে। মানে লাস্ট ৩ মাসে হয়েছে প্রায় ৪,০০০ প্লাস। ৩ মাসে না, সরি, ২ মাসে হয়েছে প্রায় ৪,০০০ প্লাস। তারপরে অ্যাকাউন্ট ডিসেবল করে দিছে, কিছু করার নাই। তো আমি আমার এই অ্যাকাউন্ট দেখেন এখান থেকে কিন্তু আমি আরো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আপনারা কি করবেন, অ্যাড অ্যাকাউন্টে আসবেন, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখান থেকে একটা অপশন থাকবে অ্যাড অ্যাকাউন্ট নেম, একটা নাম দিবেন, যদিও নাম পরে চেঞ্জ করা যায়। নাম দিবেন, জাস্ট নামটা দিয়ে এশিয়া থাকবে, ইউএসডি থাকবে, এখান থেকে নেক্সট। নেক্সটে ক্লিক করলে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি আর অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট না করব, কারণ আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমার সাথে সাথেই অ্যাড অ্যাকাউন্টও ডিসেবল করে দিবে। তো আপনারা কি করবেন, এখান থেকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অলরেডি আমার এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আপনারা ক্রিয়েট করে নেবেন। তো এখন যেহেতু নতুন প্ল্যাটফর্ম বেশি বুঝাবো না, এই অ্যাড অ্যাকাউন্টকে আমরা একটা কাজ করতে পারি। কি করতে পারি, একটু মনোযোগ সহকারে দেখেন। কোথায় এই যে অ্যাড অ্যাকাউন্টটা আছে এটার নাম কি, অ্যাডস পালস এজেন্সি বিডি। আর এই যে অ্যাকাউন্ট আমাদের কাছে আছে এটার নাম কি, আউটফিট কর্নার। আমি চাই এই আউটফিট কর্নার থেকে শুধু অ্যাড অ্যাকাউন্টটা আমার অ্যাডস পালস এজেন্সি থেকে ওইখানে নিয়ে যাওয়ার জন্য। আমি কোনো কিছুই নিব না,
শুধু অ্যাড অ্যাকাউন্টটা নিব। যেন আমি অ্যাডস পালস এজেন্সি যেটা আছে এইটাতে বসে অ্যাডস পালস এজেন্সিতে বসে আমি আউটফিট কর্নারের অ্যাড অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতে পারি। বিষয়টা কেমন হবে? আমি কিন্তু ওনার বিজনেস ম্যানেজারের কাজ করব না। আমি শুধু আমার বিজনেস ম্যানেজার দিয়ে শুধু ওনার অ্যাড অ্যাকাউন্টে আমি অ্যাড রান করব। তখন কি করতে হবে? শুধু অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি আমার এখানে নিয়ে আসতে পারবো। মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের বুঝতেছি। তারপরেও দেখেন মনোযোগ সহকারে যে অ্যাডস এজেন্সি একটা আলাদা বিজনেস ম্যানেজার আর এখানে যেটা আছে আউটফিট কর্নার এটা আলাদা বিজনেস ম্যানেজার। আমি চাই শুধু অ্যাড অ্যাকাউন্টটা অ্যাডস এজেন্সিতে অ্যাড করব। আর কোনো কিছুই আমি নিব না। তখন কি করব? তখন এই অ্যাড অ্যাকাউন্টটা শুধুমাত্র আমি ওই অ্যাডস এজেন্সিতে অ্যাক্সেস দিয়ে দিব। কেমনে দিব? পার্টনার থেকে দিব। এখান থেকে এই যে অ্যাড অ্যাকাউন্টে আসবো, এখান থেকে পার্টনার, অ্যাসাইন পার্টনার। এরপরে বিজনেস আইডি। কাকে আমি অ্যাক্সেস দিব? অ্যাডস কে অ্যাক্সেস দিব। অ্যাড পালসের আইডি এখানে বসাবো। আমরা একটা বসাই। অ্যাডস পালসের আইডি নাম্বার কোনটা? বিজনেস আইডি এই যে এটা। এটা কপি করি। কপি করে আমরা এখানে দিয়ে দিই। ফুল কন্ট্রোল দিব, হ্যাঁ ফুল কন্ট্রোল। অ্যাসাইন। এই যে আমরা অ্যাসাইন করে দিলাম। এখন কি হলো? এই অ্যাড অ্যাকাউন্টটা চলে গেল কোথায়? অ্যাডস পালস এজেন্সিতে। এই দেখেন লেখা আছে অ্যাডস পালস এজেন্সি বিডিতে এই অ্যাড অ্যাকাউন্টটার অ্যাক্সেস চলে গেছে। আমরা দেখি একটু আইছে কিনা। এই দেখেন এখানে নিউ, অ্যাডভান্স, অ্যাড পালস আর ক্লিক কথা। একটা রিলোড যদি আমি দেই তখন কি আসবে? আসার তো কথা। এই দেখেন মামুন অ্যাড অ্যাকাউন্ট চলে আসছে এখানে। আসছে না? এই অ্যাড অ্যাকাউন্টের নাম কি? মামুন অ্যাড অ্যাকাউন্ট। তাহলে আমাদের এখানে অ্যাক্সেস চলে আসছে। অ্যাক্সেস চলে আসাতে আমরা কি করব? আচ্ছা একটা পারমিশন দিয়ে দিব আমরা। অ্যাসাইন পিপুল। কারণ এখানে দেখেন আমরা এখানে কি আছে? ইউ ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু টেক দিস অ্যাকশন। আমরা এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড রান করতে পারবো না। কারণ পারমিশন দেওয়া নাই। আমরা পারমিশন দিয়ে দিব। অ্যাসাইন পিপুল। আমি কারে, কারে পারমিশন দিব? বুস্ট হাবে দিব, আব্দুল্লাহ রহমানকে দিব, সুমন বাপ্পিকে দিব। আমি শুধু বুস্ট হাবেই দিব। শুধু বুস্ট হাব দিয়ে এখন কেমনে বুঝাই এটা? এখানে অনেক আমার এই বিজনেস ম্যানেজারে দেখেন অনেক মানুষই অ্যাক্সেস আছে এখানে। বুস্ট হাব আছে, আমি আব্দুল্লাহ রহমান আছি, সুমন বাপ্পি আছে। অনেকে কিন্তু এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া আছে। কিন্তু আমি যে অ্যাড অ্যাকাউন্টটা এখন নিয়ে আসলাম, আমি চাই এই অ্যাড অ্যাকাউন্ট থেকে শুধুমাত্র বুস্ট হাব যে আছে এই মানুষটা অ্যাড রান করতে পারবে, বাকি আর কেউ করতে পারবে না। তখন বুস্ট হাবে অ্যাক্সেস দিব, ফুল কন্ট্রোল অ্যাসাইন পিপল। শুধু বুস্ট হাব দিয়েই কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাড রান সে করতে পারবে। একটা রিলোড দিব এখানে। আমি এখানে কি করলাম? এই যে এখন কিন্তু আমি দেখেন এখানে কাজ করতে পারবো। কেন পারবো? কারণ আমি বুস্ট হাবে অ্যাক্সেস দেওয়া আর এটা মূলত বুস্ট হাবেরই অ্যাকাউন্ট। দেখেন এখানে বুস্ট হাব। এটা বুস্ট হাবেরই অ্যাকাউন্ট। বুস্ট হাব ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট থেকে কিন্তু আমি এই মামুন অ্যাড অ্যাকাউন্টের কোনো কাজ করতে পারবো না। চলেন পরীক্ষা করে দেখি কাজ করতে পারবো কি পারবো না। এইটা কিন্তু আমার অ্যাকাউন্ট। দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট। আমাকে কিন্তু পারমিশন দেওয়া নাই। আমি এখান থেকে অ্যাডস পালসে ঢুকি। আচ্ছা টু ফ্যাক্টর আমি একটু কোড দিয়ে দিই। এই ভিডিওটা ৭ বার দেখলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। ৭ বার ভিডিওটা দেখতে হবে। আচ্ছা আমরা এখানে কি করলাম? আ 04 8 8 অন না তো 39 1627 আরে
123 087। আমি চেষ্টা করব মামুন নামে যেই আইডিটা অ্যাক্সেস আমি দেয় নাই, এই যে অ্যাক্সেস দেয় নাই, এই অ্যাকাউন্ট থেকে ওই অ্যাড অ্যাকাউন্টের ভিতর থেকে অ্যাড ডান করার জন্য। দেখেন আমি করতে পারবো কিনা। এই যে মামুন অ্যাড অ্যাকাউন্ট, এখান থেকে করতে পারবো? করতে পারবো। কেন পারবো? এটা তো পারার কথা না। মামুন অ্যাড অ্যাকাউন্ট থেকে এখান থেকে আমি অ্যাড ডান করতে পারবো না। বুস্ট হাব কেন পারলাম? অ্যাকাউন্ট দেওয়া বুস্ট হবে, বাট এখানে আমার পারার কথা না। কিছু একটা কাহিনী আছে এখানে, দেখি। শুধু বুস্ট হাবে অ্যাক্সেস দেওয়া, আর কোথাও অ্যাক্সেস দেওয়া আছে? নাই। মামুনে তো অ্যাক্সেস দেওয়া না। আচ্ছা, দেওয়া না থাকলে সে কিন্তু পারার কথা না। এখন সে কেন পারতেছে? কেন পারতেছে কারণটা হলো, এই যে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, এইটা মেইন অ্যাক্সেস আমার কাছে আছে। এই কারণে আমি এখন এটা দিয়ে করতে পারতেছি। এর কারণ এই যে ইসের আউটফিট কর্নারের মেইন অ্যাক্সেস আমার কাছে আছে। যদি আউটফিট কর্নার অ্যাক্সেস আমার কাছে না থাকতো, তখন আমি কিন্তু আমার এই অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ডান করতে পারতাম না। পারতেছে কারণ টোটাল আউটফিট কর্নারের অ্যাকাউন্টই তো আমার কাছে আছে, এই মামুনের কাছে আছে। এই কারণে সে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারতেছে, যদি না থাকতো পারতো না। এটা হলো বিষয়। আচ্ছা, আপনারা কি বুঝেছেন?